তো বাড়ি পড়াতে পারতেন, বাড়ি না পড়িয়ে তার জন্য তো স্কুলে যায়। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অনাথ, ইংলিশ, বাংলা, হিস্ট্রি এগুলো পড়ার জন্য স্কুলে গেলেও যেতেই হবে। আর ইসলামের শিক্ষাটা আর কোনো স্কুলে যাবে না, শুধু বাড়ি বসে হবে। উদ্দেশ্যটা কি? আমি এখনো বলছি, মুসলিম মহল্লার অলংকার হলো দুটো। একটা সুন্দর মসজিদ থাকবে, আর সেই মসজিদ সংলগ্ন একটা সুন্দর মক্তব মাদ্রাসা থাকবে। দিন রাত 24 ঘন্টা জমজম করবে মসজিদ, দিন রাত 24 ঘন্টা জমজম করবে মসজিদ। এক আসবে এক যাবে। এখানে কি মক্তব মসজিদ ছাড়া দূরে? একদম গায়ে। মাশাআল্লাহ, দারুণ সুন্দর। একটা টাইমে 6 বছরের কোচিরা পড়লো, একটা টাইমে 10 বছরের কোচিরা পড়বে, একটা টাইমে 8 বছরের কোচিরা পড়বে, একটা টাইমে গ্রামের মা চাচিদের একটা ক্লাস হবে, একটা টাইমে হাই স্কুলের ছেলেপেলেরা পড়বে, একটা টাইমে যুবক ছেলেরা পড়বে, একটা টাইমে বুড়োরা পড়বে। মসজিদ 24 ঘন্টা জমজম জমজম করবে। আর এখনকার মসজিদ হাট খুলো, জোহর পড়ো তালা দাও বাড়ি যাও, আসর পড়ো তালা দাও বাড়ি যাও। এজান সেই আগের মতন ভাব, আগের মতন ভাব। আগে সেই বেড়া দেওয়া মসজিদ ছিল, এখন মুয়াজ্জিন জোহরে আজান দে তাড়াতাড়ি করে গেছে দড়িটা, আর এবার আংটায় বাঁধাতি বলেছিল না, বেড়া টেনে দিয়েছে, দড়ি বাঁধাই। কারণ আসরের সময় এসে দেখে সে এক ধাড়ি ছাগল মসজিদে ঢুকে এগিয়ে মুতি একদম ছড়াছড়ি দিয়েছে। মুয়াজ্জিন ঢুকি তোর মাথা কাজ করে না, ঢুকি তো ধরে মার। আর ও সেই ছাগলের ব্যামা করা শব্দ শুনে সে দুলাল দড়ি গিয়েছে, বলতে চাচা চাচা মেরো না মেরো না চাচা, ও বলার জন্য তোমার বলে শয়তান তো ছাগলে মসজিদ একদিন কি সব মনাস করে বলতে চাচা খোদার কিরে মারিস না। ও অবুঝ, ওর জ্ঞান গম্যি কিচ্ছু নেই বলে মসজিদে যায়। চাচা তুই আমার কোনদিন দেখেছিস মসজিদে? বললেন দেখ, তুই কেন বলতেন অবুঝ ছাগলটা মেরতেছিস? আমার কোনদিন দেখেছিস? বুঝতে পারেননি? আমি চালাক সেজন্য আমি যাই না। ও একটু অবলা বানা মসজিদে উঠে পড়েছে, মারিস নি চাচা খোদার কি। যখন যে যুগে মসজিদ হাটকুড়ো হয়ে যাবে, মসজিদে বাজার চলবে না, শিশুদের, যুবকদের, কিশোরদের, বৃদ্ধদের সব সময় মসজিদ জমজমাট চলবে। জান মক্কা শরীফে, মক্কা শরীফের মসজিদে হারামের পিলারের গোড়ায় গোড়ায় শত শত মাস্টার বাচ্চাদেরকে পড়ায়। চলে যান মসজিদে নববীতে, সকাল 7টা বাজবে, মসজিদ সাফ হবে, হাজিরা বেরিয়ে যাবে। এবারে মসজিদে নববীর পিলারের গোড়ায় গোড়ায় একদম একদম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 একেবারে ডিগ্রি কোর্স পর্যন্ত সমস্ত বিষয়ে অঙ্ক, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান, দর্শন, রসায়ন সব মসজিদের ভিতরে তুমুল পড়া চলছে, তুমুল পড়া চলছে। ঠিক 7:30 8টা বাজবে, পিলারে পিলারে সব এলসিডি ডিসপ্লে, বাচ্চা হলে সেখানে হোয়াইট বোর্ড আর আপনার কলম ডাস্টার। ছেলেপিলেদের কিচি মিচি হুড়ো হুড়ি, এও তাড়া করছে, ও পড়ে যাচ্ছে, ডিগবাজি খাচ্ছে মসজিদের ভিতরে। মনে হবে এটা তো মসজিদ না, এটা যেন জীবন্ত জান্নাতে পরিণত হয়েছে। আর আমাদের মসজিদে 2-3টে বাচ্চা শুক্রবারে গেছে, এখন ও সেজদায় গেছে, পেছনে আর এক কচি পেছন দিয়ে দেশে চিমটি কেটে, ও তো কুঁক করে উঠে স্টেজে। এখন নামাজ হবে মুফতি সাহেব আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।
তো মসজিদের ভিতরে বাচ্চা কাচ্চা গেলে আবার অনেক মানুষ প্রচন্ড রেগে যায়। দু একটা মানুষ তো বলি ফেলে সব কচি কাঁচা অনেক, খুব বাজে জিনিস। এরকম ধর্মসভার মজলিসে এতটা মানুষ রয়েছেন, একটা ওই একটা রয়েছে বোধহয়, ওই একটা কচি আছে আর একটা কচি নেই। ভবিষ্যৎ প্রজন্মের উপায় কি মজলিস দেখে বোঝা যাচ্ছে। আপনারা কড়া মরে গেলে এ পাড়ায় আর নাম নেওয়ার লোক থাকবে না। কোথায় আছে বাড়ি রোজ এখানে এখন থেকে বাচ্চাগুলো তো এখানে বসানো অভ্যাস করতে হবে। 8 বছরের বাচ্চা 10 বছরের বাচ্চা ওরা একটু হড়হড়ি করবে, ওর ভাষা চিমটি কাটবে, তবে তো ওটা জান্নাতের বাগানে পরিণত হবে। পুরো মনে হচ্ছে যে একটা নির্বংশ হাট কুড়োর মজলিস। সেই শুরু থেকে এই পর্যন্ত আমি এখানে দুটো বাচ্চা দেখলাম, মানে একজন ভাই দুটো বাচ্চা এনে হলো, তা সে এখন হাত ছাড়াইনি তার কাছে দুটো, সে বেচার আবার করে করে বাড়ি। 8 বছর 9 বছর 10 বছরের বাচ্চা থাকবে, মজলিস কেমন জমজমাট করবে, কিছু 18-20 বাইশের যুবক থাকবে। তার মানে পরিষ্কার বলা যাচ্ছে যে 3 থেকে 18 এই লেভেলের বাচ্চাদের ভিতরে ইসলামের কোন স্ট্যাটাস নেই, কোন কালচার নেই। আমি জানি না আসলে ভিতরে কি, তবে এখানে থেকে বলতে হচ্ছে ইসলামী স্ট্যাটাসটা ভালো না। ভবিষ্যৎ কিন্তু গ্রামের ভালো জায়গায় নেই, মজলিস দেখে মনে হচ্ছে। এবারও যদি বলেন এখানে আসলে ভাইরাস অ্যাটাক করবে বলে আমার কচি দুধ দিয়ে রেখে এসেছি, সেটা হতে পারে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। জামিয়া রিসালে সাবাব পয়লা 2রা 3রা ফাল্গুন সবাইকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার যদি দাওয়াত দিতে ভুল হয়, আমার পরে আবার বড় পীর আছে, ভালো করে দাওয়াত দিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।